অস্ট্রেলিয়া গেলে কি জানেন, ক্লাস স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, আজকে হচ্ছে ফেসবুকের অডিয়েন্স টার্গেটিং নিয়ে কথা বলি আমরা। গতকালকে যেটা দেখছি, ক্যাম্পেইন অবজেক্টিভ, কোন ক্যাম্পেইন অবজেক্টিভ কিভাবে কাজ করে, কোন সময়ে প্রয়োজন, কোনটা কোন সময়ে প্রয়োজন ওইটা আমরা জানছি। অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভের ভিতরে বিডিং স্ট্র্যাটেজি, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, কোনটার সাইকোলজি কি, কোনটার ম্যাথোলজি কি জানছি। পরে হচ্ছে পারফরমেন্স গোল, ঠিক আছে, পারফরমেন্স গোল কি কি আছে ওইগুলো নিয়ে আমরা জানছি। এখন সামনে আস্তে আস্তে আসতেছে হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। ওকে, সো ফেসবুকের যে অডিয়েন্স, 3 টাইপের অডিয়েন্স আছে ফেসবুকে। কয় টাইপের? 3 টাইপের। ফেসবুকের অডিয়েন্স 3 টাইপ। একটা হচ্ছে সেভড অডিয়েন্স বা কোর অডিয়েন্স, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকএলাইক অডিয়েন্স। ওকে, সেভড বা কোর অডিয়েন্স মানে হচ্ছে ফেসবুকের মধ্যে যে ডেটাটা আছে আর কি, যে ফেসবুক মানুষকে একটা আর্কাইভ করে রাখে না, যে কে কোন ক্যাটাগরি মানুষ, কার কি ইন্টারেস্ট, ওইটা হচ্ছে কোর অডিয়েন্স আমরা বলি। এটা আমরা ফেসবুক থেকে পাই, ফেসবুকে টার্গেটিং করি। সো সেটা হচ্ছে আমরা তাহলে ফেসবুক কিভাবে আমরা টার্গেটিংটা করি? ডেমোগ্রাফিক বেস, ইন্টারেস্ট বেসড, বিহেভিয়ার বেস আমরা টার্গেটিংটা করি। ওকে, কিন্তু কাস্টম অডিয়েন্স অ্যান্ড লোকালাইক অডিয়েন্স এই দুটো জিনিস হচ্ছে ডিফারেন্ট। আচ্ছা, কাস্টম অডিয়েন্স কি জিনিস? কাস্টম অডিয়েন্স হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স। ওকে, লেটস সে ধরেন আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, তাদেরকে নিয়ে একটা আমি অডিয়েন্স ক্রিয়েট করলাম, ঠিক আছে, এটা আমার কাস্টম অডিয়েন্স। আমার পেজে আমার ওয়েবসাইটে 1,000 ভিজিটর আছে, তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম, ওইটা আমার কাস্টম অডিয়েন্স, ওইটা আমার নিজের অডিয়েন্স, ঠিক আছে। এখন তাদের বলতে যে যারা ফলোয়ার্স গুলো, যারা সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তাদের মানে রিটার্গেটিং করে একটা অডিয়েন্স তৈরি করা। আচ্ছা, তো ধরেন ওই তাদেরকে টার্গেটিং করার জন্য হচ্ছে রিটার্গেটিং অডিয়েন্স। সো এই 1,000 ভিজিটরকে আমি রিটার্গেটিং করতে পারতেছি, তাদেরকে শুধু আমি অ্যাড দেখাইতে পারতেছি। আমার পেজে 10,000 ফলোয়ার আছে, তাদেরকে শুধু আমি অ্যাড দেখাইতে পারতেছি। ওকে, আচ্ছা, তো আসেন আমরা একটু অ্যাড অ্যাকাউন্টে যাই। লুক লাইক তো বুঝেন নাই। আচ্ছা, লুকএলাইক অডিয়েন্সটা হচ্ছে কাস্টম অডিয়েন্স থেকে, লুকএলাইক অডিয়েন্সটা কাস্টম অডিয়েন্স থেকে আসবে। এটা নেওয়ার পরে বুঝবেন। ওটা তো আমি ওই যে আগে একবার ইউটিউব থেকে করছিলাম। এটা মানে যারা ভিডিও ভিউ করে বা যারা কি করে 50% প্লাস বা 60%, ওদেরকে দিয়ে লুক লাইক অডিয়েন্স মেকিং করা যায়। এটা নিয়ে ওইভাবে আমি বিস্তারিত একটা বলবো। কি করছিলাম, দেখো আপনি করেন দেখি। আচ্ছা, ধরেন ইটস মানে এখানে অডিয়েন্সটা টার্গেটিং করার কিছু বিষয় আছে, যে কাস্টমারের জার্নি ম্যাপ, কাস্টমারের অ্যাভাটার তৈরি করা, ঠিক আছে, যে এক্স্যাক্টলি আপনার কাস্টমারকে, এই জিনিসটা আপনার দিনের আলোর মতো স্পষ্ট থাকতে হবে। ওকে, আপনার কাস্টমার কি গার্লফ্রেন্ডের সাথে কফি খেতে যায় কিনা, সে জব করে কিনা নাকি ব্যবসা করে, তার বয়স কত, সে কোন এলাকাতে থাকে, ঠিক আছে। মানে লেটস সে আমি মাহবুব, ধরেন আপনি আমাকে টার্গেট করতেছেন, আমার এ টু জি আমি কি কি করতে পারি সেটা আপনাকে জানতে পারতে হবে, বুঝতে পারছেন? এটা জেনে আপনি হচ্ছে এবার মার্কেটিং এ নামবেন, কারণ আপনার কাস্টমারের এভরি সিঙ্গেল স্টেপ, তার বিহেভিয়ার, তার ডেমোগ্রাফিক ইনফরমেশন। আচ্ছা, ডেমোগ্রাফিক ইনফরমেশন মানে হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। কি ইনফরমেশন? পার্সোনাল ইনফরমেশন, তার লোকেশন কোথায়, তার বয়স কত, মেল না ফিমেল,
মেরিট না আনমেরিট, এগুলো হচ্ছে ডেমোগ্রাফিক ইনফরমেশন। আর ইন্টারেস্ট হচ্ছে আপনার কি, যার ইন্টারেস্ট হচ্ছে সে কি প্রোডাক্টের প্রতি বিষয়ে ইন্টারেস্ট। আগ্রহী, সে কি বিষয়ে আগ্রহী। আর বিহেভিয়ার হচ্ছে সে লোকটা কেমন, সে কি অনলাইনে কেনাকাটা করে নাকি করে না, সে কোন ডিভাইস ইউজ করে, সে কি ট্রাভেল করে নাকি, সে কি খেলাধুলা করে নাকি, তার বিহেভিয়ারাল স্বভাব চরিত্র আচার আচরণ বলতে পারেন বাংলা শব্দ অর্থ। সো এই ৩ ভাবে ফেসবুকে টার্গেট করা যায়। এখন এই জিনিসগুলো আপনাকে স্পষ্ট থাকতে হবে। যদি স্পষ্ট থাকে, আপনি যদি এক্স্যাক্টলি আপনার কাস্টমার কারা হইতে পারে স্পষ্ট যদি থাকে, তাহলে আপনি যখন একটা ভিডিও বানাইতে যাবেন, আপনি যখন একটা ইমেজ বানাইতে যাবেন, তখন আপনি চিন্তা করবেন যে আমার কাস্টমার এটা পছন্দ করবে কি করবে না। ওই জিনিসটা আপনার তখন মাথায় থাকবে। আর যদি আপনি কাস্টমারকে নাই চিনেন, তাহলে আপনি মার্কেটিং কিভাবে করবেন, করতে পারবেন না। এভরি সিঙ্গেল স্টেপ যখন আপনি নিতেছেন, কাস্টমারকে ভাবতে হবে। যেমন লেটস আমাদের সোলজার্সের কথা বলি, ওরা হচ্ছে একদম পশ লোক যারা আছে, মানে বলতে পারেন একদম হায়ার মিডল ক্লাস বা হচ্ছে একদম রিচ পার্সন, ওরাই হচ্ছে ওটার কাস্টমার, থোপস, জুব্বা। এবং তারা অবভিয়াসলি ধার্মিক, প্র্যাকটিসিং মুসলিম। আমরা যখন কোনো ভিডিও বানাইতেছি, মুসলিমকে হ্যাঁ, আমরা যখন কোনো ভিডিও বানাইতেছি, কোনো ভালনার বা নারীকে দেখানো, এগুলো আমরা করতে পারি না। আমাদের অডিয়েন্স এটা পছন্দ করবে না। এবং আমরা কোনো মিউজিক ইউজ করি না, মানে হারাম মিউজিক, বিভিন্ন ইসলামিক নাশিদের ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি, কারণ আমাদের অডিয়েন্স এটা পছন্দ করবে না। ঠিক আছে? আমাদের প্রোডাক্টের প্রাইস এভারেজ AUV বলে, যেটাকে এভারেজ অর্ডার ভ্যালু। কি বলেন তো? এভারেজ অর্ডার ভ্যালু, যেটাকে বলা হচ্ছে AOV, এভারেজ অর্ডার ভ্যালু। AOV এভারেজ অর্ডার ভ্যালু হচ্ছে 2800 টাকা। সো কোনো প্রোডাক্ট দাম 2500, কোনো প্রোডাক্ট দাম 3200, 3000, এরকম আর কি এক একটা জুব্বার দাম। সো এভারেজ প্রোডাক্ট ভ্যালু হচ্ছে 2800 টাকা। সো দেখা গেছে অনেকে 4-5 হাজার টাকার অর্ডার দিয়ে দেয়। অনেক আবার দেখা গেছে শোরুমে এসে একজনে 15-20 হাজার টাকার পাঞ্জাবি মানে জুব্বা নিয়ে যায়। সো ইন্ডিয়ানের যে কাস্টমার বেস, অনেকে আমাদের এখান থেকে জুব্বা কিনে। সো আমরা যাই কিছু করি, আমরা যখন ভিডিও বানাইতেছি, পিছনে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। আমরা যখন বক্সিং প্রোডাক্ট ডেলিভারি করতেছি, উন্নত কোয়ালিটি ব্র্যান্ডিং ম্যাটার ওইখানে। ঠিক আছে? ওই মানুষগুলোর সমস্যাটা কোথায়, তারা কি চায়? ওই টাইপের মানুষগুলো চায় হচ্ছে ভাই, তাকে আপনি বেস্ট এক্সপিরিয়েন্স দেন। ঠিক আছে? তার কাছে টাকা ম্যাটার না, তার কাছে ম্যাটার হচ্ছে আপনি বেস্ট এক্সপিরিয়েন্স দেন। মিডল ক্লাস ফ্যামিলিতে এত সুন্দর লাগবে না, প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে হবে, মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো হলে ভালো। তো দেখেন না, একটা বক্স বানাইতে 70-80 টাকা খরচ হয়ে যাবে, 150 টাকা খরচ হয়ে যায়। ঠিক আছে? সো সুন্দরভাবে উপস্থাপন করা লাগে। সো এই জিনিসগুলো আপনি কেন ভাবতে পারতেছেন? কারণ আপনি জানেন আপনার কাস্টমার কারা। হয় তারা বিজনেসম্যান, অথবা তারা গভর্নমেন্ট জব করে, বা কোম্পানির সিইও, ফাউন্ডার, সামথিং ম্যানেজারিয়াল লেভেলের লোকজন। ঠিক আছে? ভালো যতক্ষণ হয়ে গেছে। হ্যাঁ। সো আপনার এক্সাক্ট কাস্টমার কারা, আপনার বায়ার জার্নি ম্যাপিং আপনাকে করতে হবে। ঠিক আছে? এখন এইটা করার জন্য 2টা ওয়ে। প্রথমত আপনি নিজে রিসার্চ করে বের করবেন। ইন দ্য মিন টাইম আপনি চ্যাটজিপিটির কাছে যাইতে পারেন। চ্যাটজিপিটি যদি যান, আপনি তাকে বলেন যে ভাই আমি চ্যাটজিপিটি আজকে কি হইলো বুঝলাম না, ঘুরে আজকে ঘুরতেছে খালি। ডিপসিক ডিপসিকে কি করা যায় এটা? ডিপসিক এআই টুল আর কি। চ্যাটজিপিটি ইউজ করতে পারতেছি না, কি করুন বলেন? আচ্ছা, ডিপসিক একটা এআই টুল চ্যাটজিপিটির মতো। এটা হচ্ছে চায়নার। এটা তো চ্যাটজিপিটির পুরো মানে নাড়াচাড়া দিয়ে দিছে, এটা নাইম না।
ওটাই কপি করছে কি এটা মোটামুটি ওটার করছে। মতো বানাইছে, এটা একটু ফলো করছে, তাই তো বলছি। আচ্ছা, তো ধরেন আমি বলি, হে, আমি অমুক প্রোডাক্ট সেল করতে চাই, তাহলে তুমি বলো আমার কাস্টমারের রেঞ্জ। আমি আপনাকে একটা কাস্টমার অ্যাভাটার দেখাই, আমি যেটা ক্রিয়েট করছি। ক্লায়েন্ট অ্যাভাটার ফর স্মার্ট লাইফ। ওকে, দেখেন ডেমোগ্রাফিক ইনফরমেশন, তাদের বয়স কত হইতে পারে? ঠিক আছে, 55। 30 থেকে 55 বছর। আমাদের প্রোডাক্টের প্রাইস, জেড ওয়ান প্রোর প্রাইস ছিল হচ্ছে 40,000 টাকা। ঠিক আছে, সো এটার প্রাইস 40,000 টাকা। তো 40,000 টাকা দাম একটা প্রোডাক্ট 30 থেকে 55 বছরের মানুষজনের কেনার পসিবিলিটি বেশি। ঠিক আছে, বাংলাদেশের এভারেজ ইকোনমি দিক দিয়ে খেয়াল করলে। আর সেকেন্ডারি হচ্ছে 25 থেকে 30, 55 থেকে 65। ঠিক আছে, আচ্ছা জেন্ডার, মেল, প্রাইমারিলি মেল উইথ ফিমেল ইনোভেটিভ অ্যান্ড ডিসিশন মেকিং, বাট ফিমেল হইতে পারে বা চান্সটা কম আর কি। মেরিটাল স্ট্যাটাস, মোস্টলি দে আর মেরিড। ওকে, মোস্টলি দে আর মেরিড উইথ চিলড্রেন অর সিঙ্গেল প্রফেশনালস। সিঙ্গেল মানুষজন হইতে পারে, 30 বছর সিঙ্গেল মানুষ থাকতে পারে না, আর এটা কম আর কি। ইনকাম লেভেল পার মান্থ তাদের 80 থেকে 3 লক্ষ টাকা ইনকাম আছে, ওরকম মানুষজনই 40,000 টাকা আমাদের প্রোডাক্ট কিনবে। আচ্ছা, ফেসবুকে এটা আমরা কি করবো, বার করবো কিভাবে যে 80 থেকে 3 লক্ষ টাকা ইনকাম আছে? সবাই তো ইনকাম সোর্স দেয় না ফেসবুকে। যেমন আমি ওইটা কয়টা আপনার ইনকাম করে ফেসবুক তো জানো না এটা। ওইটা আপনার জানা লাগবে না, কিছু বের করে দিবে আর কি, ওইটা আপনার জানা লাগবে না। কিভাবে বের করবো এটা তো জিজ্ঞেস করলাম। চাইতেছি সামনে। আমি কয়টা ইনকাম করে আপনি জানেন? ফেসবুকে জানেন এটা? আমি তো ফেসবুকে দেই নাই যে এখানে আমার। ধরেন আরো মেট্রিক্স আছে তো, একটা মানুষ ইনকাম বের করতে পারেন আপনি, মানুষ চিনতে বললে আপনি তাকে কতভাবে আইডেন্টিফাই করতে পারবেন। জানা দরকার না কিভাবে ফেসবুকে আমার ধরেন কি করতে তারপরে দেখেন হবে। হাউস হোল্ড স্ট্যাটাস, তারা ডেফিনেটলি তারা হোম ওনার্স ইন আরবান এরিয়াস। ঠিক আছে, বাসার মালিক তারা ডেফিনেটলি, বাসার মালিক না হলে তারা মানে স্মার্ট লক, ডোর লক আর কি। ভাড়া বাসার তো আপনি স্মার্ট ডোর লক লাগাইবেন না, তাই না? নিজের বাসা থাকলে আপনি স্মার্ট ডোর লক লাগাইবেন। ওকে, আচ্ছা অকুপেশন, দেখেন অকুপেশন দিয়ে আমি টার্গেট করছি, তারা কি ডক্টর অথবা সার্জন, কর্পোরেট লেভেল এক্সিকিউটিভ সিইও অথবা সিনিয়র ম্যানেজার্স, লিগ্যাল প্রফেশনাল লয়ার অথবা সিনিয়র অ্যাটর্নিস। এগুলো প্রফেশন দেওয়া তা সেগুলো। ঠিক আছে, অকুপেশন তারা আসলে কি করে এটা আমি বের করলাম। ইন্টারেস্ট, তারা কি কি বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে। ওকে, জিওগ্রাফিক ফোকাস, কোন কোন লোকেশন আমি টার্গেট করতে পারি, এটাও আমি দিলাম। ওকে, এরপরে আরো অনেক কিছু আছে, বাট এগুলোই হচ্ছে মেন। এগুলো আমি কিভাবে বের করছি? চ্যাটজিপিটির সাথে কথা বলছি বিস্তারিত। আমি কিন্তু অলরেডি জানি আমার কাস্টমার কারা, আরো হাই ডিটেলস জানার আচ্ছা জন্য আচ্ছা, যেহেতু আমি কিভাবে টাইপ করছেন, কি টাইপ করছেন এটা একটু টাইপ করেন। দুইটা জিনিস, লেটস সে ধরেন, হেই উই আর, ধরেন ডিপসিক দিতে পারবে কিনা রেজাল্ট, কি আছে? হ্যাঁ, আর সেলিং স্মার্ট স্মার্ট ডোর লক ইন বাংলাদেশ, product price is product price is for আচ্ছা 10K parity to
40K বিডিটি। আচ্ছা আরো বেশি বাদ দিলাম। Now help me find out, help me ইন্টারভিউ লেগেছে, help me making a customer avatar। মানে আমরা যেটা করব হচ্ছে কাস্টমার অ্যাভাটার ক্রিয়েট করব, ঠিক আছে? কাস্টমার, কাস্টমার কি আমাদের? হ্যাঁ, একটা কাস্টমারের অ্যাভাটার, একটা মানুষের ফুল পরিচয় ক্রিয়েট করব। সো এটাকে বলা হচ্ছে কাস্টমার অ্যাভাটার। সো ঠিক আছে, শব্দটা খেয়াল রাখবেন। সো দেখি সে কি বলে। ট্রান্সলেট করলে গুগল ট্রান্সলেটে মারেন দিতে দেখলাম। ট্রান্সলেট করবো কিন্তু আপনি পুরোটা বুঝেন? কি রে ভাই, না বুঝার কি আছে, আপনি আমাকে বলেন। বুঝলে তো ভালো। ঘন্টায় ঘন্টায় ইংলিশে কথা বলি, ক্লায়েন্টের সাথে মিটিং করি, ইংলিশে ভিডিও দেখা, আমি তো মুভি ইংলিশ দেখা, চর্চা করতে পারতেছি না। ভিডিও দেখা, মুভি দেখা, সবই তো ইংলিশে হইতেছে। আমার কাছে এখন ইংলিশ ছাড়া বাংলায় অকওয়ার্ড ফিল হয়। আপনি বলে ইংলিশটা কথা কথা বলেন বেশি রে। ওকে, গো হ্যাড। রেগুলারলি কথা বলবেন নি? এখনই বলেন না। মানে আমি প্র্যাকটিস করার জন্য আমি মানুষ পেতেছি না, প্র্যাকটিস না করাতে আমি ফিরে যেতেছি। আমি You can- মোটামুটি বুঝি বাট কি করতে পারতেছি না। So what's thing is stucking you there to not talking to not practicing in English? আপনি ইংলিশে কথা বলেন, আমি যা বুঝলাম তো বুঝলাম, না বুঝলাম সমস্যা নেই। Yes, I'm talking right now, so please go ahead. ওকে, So which thing is stucking you there to not practicing English speaking? Is there anything wrong? নো, লেটস কন্টিনিউ। Okay, the thing is, first of all, we have the thing is, I know that who is our client, what they do, what's their occupation, everything I know. Uh, but after that, I just want to know that what ChatGPT or the AI tool want to say. Okay, so here we go. As you can see, demographic profile and the age between 25 to 50 years old. Okay. And I think it can be also the average households in Bangladesh, the average uh, income ratio. You can say they're established in their life. They're earning a smart amount of money per month. It can be 25 age range also. Yeah, in Bangladesh, in this culture, a 25 years old younger person can earn more than 50,000 BDT. It's possible. So, who earn 50,000 BDT or 80,000 or lakh, they also can purchase our product. So, we can. I also did that thing that I targeted 20 age started from 25, and yeah, it can be. So 25 and 28. it can be starting from 25. We also have installment payment system. People can pay per month with a, you know, and in Bangla you can say kisti. If you have a credit card, you can use this feature, installment payment per month. So we also have that. So that's why I think who can earn 50,000 BT in month, they can also purchase our product. So yeah, they can say tax savvy millennials and Gen Z, Yeah, who are all the adopters of smart home technology. Gender, male and female, both genders are likely to be decision makers for home security. Income level, middle to upper middle class. Middle to upper middle class. No lower middle class. Okay. That's mean মানে মিডিল মানে মধ্যবিত্ত প্লাস রিচমেল, তাই তো? Now in the middle class, there are three steps. There are three classes also. In the middle class, there are three classes.
lower middle class, middle class, upper middle class. Kind of messy thing. You got my point. Yeah. Okay. Monthly household income 50 QBDT and above as they can afford premium products. Occupation, professional, business, or tech enthusiasts. So we have got that. So as you can see, interest, values, lifestyles, the hyper profile. So it's a general thing we have searched, but now I want to target these people on Facebook. Rich people, only rich people. I want to target these people, These people. these all the people on Facebook. How do I can find them? So Charles here. let's see the prompt again that I want to target I want to target these these people. people on Facebook. Facebook. So give me uh give me Idea. give me acha. So provide me Actual customer. this avatar following. The Facebook has three targeting system. Only the target Only three targeting system. systems. That is demographic targeting, interest-based targeting, and as a Behavior. vehicle-based targeting. Sorry again. Demography-based targeting, Okay. behavioral-based targeting. As you can see, Demography, demographic-based interest, targeting, behavior. interest, Okay, and okay. behavior. So I if understand. you can target these, so ChatGPT is now okay. So I don't know. This target is the best Facebook target. Hmm? No, that's a process of Facebook. When you go to the Facebook Ads Manager, and if you want to target some, if you want to set a audience on Facebook, you have three options to target the people: demographic, information, and interest. Uh, Behavior. Behavior There are three ways to means target people. details. So if Behavior means details, please. hmm, say behavior, what they do, what they are, if they are purchasing product, if they have the habit of shopping online. So if they are traveler, something behavioral information, what they want to love to do. Okay. Following three I want to method: target these people on Facebook. So, provided this about us following three methods: interest, interest, and behavior, demography, demography and behavior. behavior. সেটা লিখলেই হবে। What's wrong? Next problem. এই অনেক ভুল বাংলি বলতে হবে আপনার সাথে বুঝছেন নাহলে বলবো না কারণ চর্চা নাই তো ভুলভাল বললেই তো শিখবেন। এই সমস্যা তো ওই জায়গাতেই চর্চার মানে যদি কিছু বুঝি চর্চার জড়তার কারণে আমার এগুলো পিছিয়ে পড়ি What thing goes wrong with that? Everything is okay. So what to do? Oh, it's giving the results. আবার তো এনেকে Targeting, ইংলিশে কথা বলতে হবে কিন্তু definitely you have to. So if I want to improve my English language, English communication skill, what should I do? What's the process? What's the everything? What should I do? Do you have any idea?
What should I do? Do you have an idea? To No, be better no, in I have English, no idea. to be better, good speaker, good listener in English. Do you have any idea? So what's my advice is here, uh, to my all the student, my all the well wisher. I want to uh, I want to let you know the people. Let's know the people. If you want to be a good speaker, uh, good at English, all you have to do that is be familiar with English language. Okay, I'm saying it. I I'm always try saying. to. I'm saying it again. Be familiar with English language. So how do I be familiar? So if you want to be familiar with English language, all the thing you do, all you have to do, all the all the options available on you, you have two choice. Either speak in Bangla, either let's see, you're if you want to be familiar with English, watch English movies first of all. Listen to English songs. Third, when you are reading something, when you are researching something, when you're searching on Google, That's all about English. all about English. All the thing you are doing, do in English. Always thinking English. It's been 3 or 4 years or 5 years, I think. আমি আগে অনেক ভালো আরবিতে লিখতে পারতাম, কথা বলতে পারতাম, বাট আরবি এখন আমি ভুলেই গেছি যেমন। আর আমি তো খালি প্র্যাকটিসের কারণে করে গেছি। আমি তো লিসনিংও শুনি, বাট এখন লিসনিং তো বুঝি না। ডুয়োলিঙ্গো টাকা 100 দিন করছি, একটানা একদিনও মিস করি না। ভালো 5 মিনিট হলেও করছি ডুয়োলিঙ্গো। ভালো তাও কেন? ডিউলিঙ্গো করছি, এই আমি সব পারি ইজি মিজি। এই যে আমি প্রায় 19 দিন ধরে ডুয়োলিঙ্গো করি না, এটা মাথাতে সরাই গেছি পুরোটাই। সো কিচ্ছু করা লাগবে না। ইফ ইউ ওয়ান্ট টু বি ফ্যামিলিয়ার, এগুলা কিছুই না, প্র্যাকটিস নাই, কিছু নাই। এখন ইংলিশটা আসলে আপনাকে কোন পর্যায়ে শেখা উচিত? আপনি একটা শব্দ বলতে গিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? শব্দ মনে হয়েছে আর বলে ফেলছে, অটোমেটিকলি মাথা থেকে বের হয়ে আসতেছে, এইটাই হচ্ছে ফ্যামিলিয়ার। সো আপনাকে ইংলিশে ফ্যামিলিয়ার হইতে হবে। কিভাবে ফ্যামিলিয়ার হবেন? আপনি To be ইংলিশ familiar in English. আপনি ইংলিশ মুভি দেখেন, ইংলিশ গান শোনেন, আপনি যাই কিছু করতেছেন, আপনি একটা টিউটোরিয়াল দেখতেছেন ইউটিউবে, যেটা কিভাবে করে ওইটা কিভাবে করে, আপনি ইংলিশে পডকাস্ট দেখেন, আপনি যাই কিছু করেন ইংলিশে করেন। আমি তো কোনো রুলস গ্রামার টু ফলো করেন নাই। রুলস গ্রামার যাই পারি, এটা মানে আসলে এগুলা বলতে ওই শুনতে শুনতে বলতে বলতে হয়ে যায়। আমি তো সেটাই বলতেছি। আমার রুলস যাই গ্রামার পারি, সবাই পারে, কিন্তু ইংলিশের কথা কিন্তু সবাই বলতে পারে না। মাস্টার ডিগ্রি শুনেন, পাস, ওরা রুলস এটা পারে, আসলে গ্রামার সহজ। রুলস পারে। আমি জানি রুলস পারে, সব পারে, কিন্তু কথা বলতে পারতেছে না। আমি বলি, গ্রামার দিয়ে আসলে ভাষা শেখা যায় না। আপনি আরবি শিখেন, ইংলিশ শিখেন, চাইনিজ শিখেন, জাপানিজ শিখেন, গ্রামার দিয়ে কখনোই ভাষা শেখা যায় না। ভাষা শেখার পাশাপাশি আপনি গ্রামার শিখবেন, বুঝছেন? ভাষা শেখার পাশাপাশি আপনি গ্রামার শিখবেন। আপনি যতটুকু পারেন ওইটাকে অনেক প্র্যাকটিস করেন। আপনাকে এক গাদা গ্রামার শিক্ষা আপনি যে প্র্যাকটিস করতে যান, হোয়াট ডু আই ডু ইউ ডু সামথিং, কোনো লাভ নাই। আপনি যেতটুকু পারেন ওইটাকে প্র্যাকটিস করেন। আপনি সারাদিন গ্রামার শিখতেন, কোনো লাভ হবে না। আপনি যেতটুকু পারেন ওইটাকে প্র্যাকটিস করেন। ইংলিশ মুভি দেখেন, আপনি ইংলিশ মুভি দেখার পরে ওখানে সাবটাইটেলটা খেয়াল রাখবেন, তাহলে দেখবেন ওখান থেকে আপনি অনেক শব্দের ব্যবহার শিখতে পারতেছেন, শব্দের ব্যবহার শিখতে পারছেন। ইংলিশ টিউটোরিয়াল দেখেন, ইংলিশ পডকাস্ট দেখেন, বিজনেসের যেই ভিডিও ইংলিশে দেখেন, তাহলে আপনি ওখান থেকে অনেক ইনফরমেশন পাবেন, ওখান থেকে অনেক নলেজ গেইন করতে পারবেন। অ্যাডভান্স ইনফরমেশন পাওয়া যাবে ওগুলা থেকে। ইংলিশের মাথা আগে খুলতে হবে, ফ্যামিলিয়ার হইতে হবে ইংলিশের সাথে। আপনি ইংলিশ বই দেখে কোনো হবে না, আপনি ইংলিশে ফ্যামিলিয়ার হইতে হবে। আশা করি হয়ে গেলে পারলাম। এর লিগে তো মানে আপনি এখন থেকেই
যা কিছু বই লয়ে করতেছেন। গেছে আমার যে নিতেছে কইতে ভাই আপনি ইংলিশে প্র্যাকটিস করেন, আমি ইংলিশের প্রতি এক্সাম হবে। হুম। ল্যাঙ্গুয়েজ স্কিল রে বলি। আচ্ছা, তো দেখেন আমরা যখন এআই টুলকে জিজ্ঞেস করলাম যে আসলে এইভাবে আমাদেরকে দাও, তাহলে সে দেখেন আহ, এই যে কিছু কিওয়ার্ড দিছে, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলো যদি আমরা ফেসবুকে সার্চ করি, তাহলে কিন্তু আমরা টার্গেট করতে পারবো। চার্জ করে দেখেন না। আচ্ছা, এটা আজকে আর সার্চ করতেছি না, অলরেডি 8টা বেজে গেছে। কালকে আগামীকালকে এখান থেকে শুরু করবো, আজকে অনেক রাফ কথাবার্তা হয়ে গেছে।